ভাই জিহাদিরা দেখে যা সনাতন ধর্ম প্রচারে গিয়ে অন্য ধর্মের নিন্দা করে, বুঝবে ওর জন্মের ঠিক নাই। টুম্পা সূত্রধর, তুই ভালো করে শুনে রাখ, তুই হয়তো ভুলে গেছিস এই যে তুই বলছিস না নাকি এটা সনাতনীদের দেশ, এটা সনাতনীদের দেশ, এটা সনাতনীর দেশ, বলছি তুই জানিস ভারতের কত সালে স্বাধীন হয়েছিল আর ভারতের মাটিতে কাদের কাদের রক্ত পড়েছে? তুই জানিস? তুই কি জানিস? আমার মনে হয় তুই জানিস না, তুই ইতিহাস পড়িসনি। তোর মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার সনাতনীদের দেশ, সনাতনীদের দেশ, সনাতনীদের দেশ বলে বলে আমি একটা সনাতন ধর্মের মেয়ে হয়ে বলছি আমাদের ধর্মটাকে তোদের মতো কিছু নিজ কন্টেন্ট ক্রিয়েটারের ছোট করছে। শুনে রাখ, 1947 সালে ভারতরা যখন স্বাধীন হয়েছিল, যতটা সনাতনের রক্ত এই মাটিতে মিশে রয়েছে, ততটা মুসলিমের রক্ত এই মাটিতে মিশে রয়েছে, ততটা খ্রিস্টানদের রক্ত মিশে রয়েছে, ততটা আদিবাসীর রক্ত রয়েছে, ততটা দলিতের রক্ত হয়েছে। তাই জাতপাত দিয়ে তুই বিচার করবি না, ভালো কথা বলে দিচ্ছি তোকে আমি। সনাতনীদের দেশ, সনাতনীদের দেশ বলে বলে তোর মতো নিজ মানসিকতার কিছু লোভী কন্টেন্ট ক্রিয়েটাররা আমাদের সনাতন ধর্মটাকে ছোট করছে। আমি একটা উঁচু বংশের বাড়ির মেয়ে হয়ে কথাটা তোকে বলেছি, তুই শুনে রাখ, এই দেশে সকল সম্প্রদায়ের মানুষ থাকবে, আর যেদিন ভাগ করতে চাইবি সেদিন কিন্তু নতুন কিছু ইতিহাস। টুম্পা নিজেকে শিক্ষিত ভাবে, বুঝছো, একটা অশিক্ষিত মূর্খ, ঠিক আছে? মানে একটা বানান পর্যন্ত ঠিক করে যায় না, সাদিকুল বানানটা পর্যন্ত ঠিক করে বলতে পারছে না, ঠিক আছে? ও গিয়েছে একটা হোটেলে খেতে, 4-5 জন মিলে খেয়ে সেখানে পেমেন্ট হয়েছে 40 টাকা। এবার যখন ফোনপেতে যখন ও পেমেন্ট করে তখন সেখানে সেই দোকান মালিকের নাম আসে সাদিকুল, ঠিক আছে? আর যে হোটেলে খেয়েছে সেই হোটেলে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে হিন্দুদের ভগবান মূর্তি গণেশ ঠাকুরের মূর্তি সেখানে রয়েছে। এতে তার প্রতিবাদ গর্জে উঠেছে। কেন থাকবে জিহাদিদের কাছে, কেন আমাদের ভগবানের মূর্তি থাকবে? এই টুম্পা, ওরা ভালোবাসে আমাদের ভগবানকে, সম্মান করে, ভালোবেসে সেখানটা রেখেছে, তাতে তোর কি অসুবিধা হচ্ছে তুই একটু বলতো? মানে যারাই ভগবানকে ভালোবেসে দোকানে রেখেছে তারা এখন জিহাদি হয়ে গেছে। তাহলে তো এরকম অনেক হিন্দু জিহাদি আছে যাদের সন্তানদের অনেক সমস্যা আছে, ছোট ছোট বাচ্চারা, সেই সব সন্তানদেরকে ভালো রাখার জন্য মসজিদ থেকে তাবিজ এনে দেয়, তাবিজ, সেই তাবিজ তাদের সন্তানদেরকে ধারণ করে তার সেই সন্তানরা ভালো থাকে। তাহলে সেই হিন্দুরাও কি জিহাদি হয়ে গেছে? তুই কি বলতে চাইছিস? এই হিন্দু মুসলমানের দাঙ্গা তুই লাগাবি পশ্চিমবঙ্গে, আর এর জন্য সারা জীবনের জন্য তুই দায়ী থাকবি, বুঝতে পেরেছিস? সারা জীবনের জন্য তুই দায়ী থাকবি। এই প্রতিবাদী টুম্পা, তুই তো প্রতিবাদের নামে কলঙ্ক, তুই তো একটা দালাল টুম্পা। তুই এই দোকানে হোটেলে গণেশ ঠাকুর দেখেছিস দেখে তোর প্রতিবাদ উতলে উঠেছে, ঠিক আছে? এই যে হিন্দুরা যে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা খাবার টেবিলে রেখে তার পাশে মাছ মাংস দিয়ে খাচ্ছে, কই সেটা তোর চোখে পড়েনি? তখন কি তুই অন্ধ হয়ে গেছিলি? তখন কি কালো চশমা পড়েছিলি? তখন তুই দেখিসনি? তখন সেটা নিয়ে তো একবারও প্রতিবাদ করলি না যে কেন মানে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা কেন খাবার টেবিলে থাকবে? ওটা কি খাবার টেবিলে রাখার জিনিস? বল, ওটা কি খাবার টেবিলে রাখার জিনিস? আর সেখানে বসে রীতিমতো সবাই গান্ডে পিন্ডে মাছ মাংস দিয়ে খাচ্ছে, তোর এগুলো চোখে পড়ে না? তুই এগুলো নিয়ে তো ভিডিও করতে পারিস না, তাহলে তোকে দালাল বলবো না, তোকে কি বলবো? তুই কত টাকা পাস রে দালালি করে? প্রতিবাদের নাম করে তুই যে মিথ্যাচারগুলো করছিস, তুই কি ভাবছিস? শোন টুম্পা, শীত কিন্তু একবারই আসে না, শীত কিন্তু বারবার আসে। এই সনাতনের নামে তুই একটা কলঙ্ক। এই সনাতন ধর্ম হিন্দু করতে না, তুই হিন্দুদের মধ্যে আজকে যুদ্ধ বাজিয়ে দিচ্ছিস। এই হিন্দু তোর জন্য মারামারি করে মরবে, তারপরে তো মুসলিম হিন্দু তো আছেই, বুঝেছিস? এগুলো বন্ধ কর, তুই এখনো সময় আছে, এগুলো তুই বন্ধ কর, এ তোকে বলে দিলাম। তুই মানুষের সঙ্গে যা করছিস ভালো করছিস না। তারপরে তুই তো আবার কাগজ কুড়ানি হয়ে গেছিস, তুই তো আবার মেলায় যাচ্ছিস, লোকে তো মেলায় যায় কিছু খাবো, কিছু কিনবো, কিছু দেখবো, তুই কী করতে যাচ্ছিস? তোর নজর থাকছে নিচে, কে কোন কোম্পানির খৈনি খাচ্ছে, কে কোন কোম্পানির বিড়ি খাচ্ছে, কোন কোম্পানিতে লোগোতে কার নাম আছে, কে জিহাদি। তোর হচ্ছে কাজই ওই, ঠিক আছে? তোর কাজই ওই, তুই সঠিকটা নিয়ে প্রতিবাদ কর। ওই যারা তোর যদি ক্ষমতা থাকে, বুকের পাটে যদি জোর থাকে, তুই ওই যে যারা খাবার টেবিলে শ্রীমদ্ ভাগবত গীতা রেখে যে মাছ মাংস খেয়েছে সেটা নিয়ে একবার ভিডিও করে দেখা, বুঝেছিস? আর ওই যে মুসলিম বলেছিস না যে মুসলিমরা জিহাদি, ওই মুসলিমরা জিহাদি না, ওই মুসলিমদের ভগবান, আমাদের ভগবানকে ভালোবাসে, সম্মান করে, তাই তারা ভালোবাসার সহিত তারা তাদের হচ্ছে গিয়ে দোকানে রেখেছে, বুঝেছিস? মুসলিমরা জিহাদি, তাহলে হিন্দুরাও এরকম অনেক আছে, বুঝলি তো, যাদের বাচ্চাদেরকে ওই মসজিদ থেকে তাবিজ এনে দেয়, তাহলে তারাও জিহাদি তোর কাছে, তাই না? বল। টুম্পা বলছে দিদিকে হাঁটাও দেশ বাঁচাও বলেছিলাম, এখন বলবো মুসলিম হাঁটাও দেশ বাঁচাও। মনে হয় দেশটা ওর বাবার একার, ঠিক আছে?
তো আগে তুই চটি চাটতিস, চটি চেটে চেটে একটা দল যখন ক্ষমতায় এসছে তখন তোর পাওয়ার বেড়ে গেছে। তো তোকে একটা কথা বলি, দল 5 বছর ক্ষমতায় থাকবে, 5 বছর পরে যদি দলটা নেমে যায় তোর কি হবে তখন তুই ভাব। এই যাদেরকে ডিম ছোড়া হচ্ছিল তোর উপরে কি ছোড়া হবে সেটা তুই ভাব। এই যে কথাগুলো তুই এখন মানুষের মধ্যে বিষ ছড়িয়ে ছড়িয়ে বেড়াচ্ছিস, দল 12 মাস লোকের ক্ষমতায় থাকে না। এই যা উৎপাত দেখছি, এই দল যে কতদিন থাকবে সেটা বলতে পারবো না ভাই। তবে 5 বছর একটা করে মানুষের ডিউ থাকে, 5 বছর পরে যে দল পাল্টাবে না তার কোনো গ্যারান্টি নেই। কথা হচ্ছে এই টুম্পার মতন কিছু আছে যারা এই ধরনের হিংসা নোংরা জিনিস ছড়াতে থাকে। এরা মানুষের উপকার করে না, কোনোদিন দেখলাম না যে কোনো মানুষের উপকার করছে, কোনো দুর্যোগ জায়গায় গিয়ে ওর হিন্দু ভাইদেরকে বাঁচাচ্ছে, এগুলো এদের আমি দেখছি না। কিন্তু এরা শুধু সোশ্যাল মিডিয়ায় এসেই সনাতনী ভাইদেরকে বাঁচাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় এসে শুধু ঘৃণা ছড়িয়ে ছড়িয়ে সনাতনী ভাইদেরকে বাঁচাচ্ছে। এরা কোনো দুর্যোগ জায়গায় গিয়ে সনাতনী ভাইদের কিছু দিয়ে হেল্প করছে না, কিছু বলছে না। আবার টুম্পা মাইকের সামনে বক্তব্য দিচ্ছে, আর টুম্পা দাঁড়িয়ে রয়েছে কিছু মানে যারা নিজেকে বলে যুবক, তারা টুম্পার সামনে কি নোংরা নোংরা ভাষায় জিহাদিদেরকে বলছে। ভাবো এদের ঘরের মা বোনকে এরা কীভাবে ভাষায় কোন ভাষায় কথা বলে, ঠিক আছে। আবার তারাই বলে মুসলিমরা নাকি তাদের বোনকে ছাড়ে না, তাদের মাকে ছাড়ে না। আরে তোরা প্রথম দেখ, ভালো করে খোঁজ লাগা, মুসলিমদের ভেতরে নিজের কখনো বিয়ে হয় না, তোদের ভেতরে হয়। এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম নিজের ভাই বোনকে বিয়ে করেছে। তাহলে আর কি বলবো তোদেরকে, তোদের যত খুলে খুলে দেখাক তোদেরকে কেউ শোধরাতে পারবে না ভাই। তোরা হয়ে গেছিস অন্ধভক্ত, তোদেরকে কেউ শোধরাতে পারবে না। তবে যে ঘৃণাগুলো ছড়াচ্ছিস একটু বুঝে সুঝে ছড়াস, ঠিক আছে, টাইম সবার আসে। প্রতিবাদী টুম্পা। আজকে টুম্পাকে নিয়ে দুটো কথা বলতে এলাম। টুম্পাকে চেনে না সোশ্যাল মিডিয়ায় এমন লোক নেই। সরকারের পক্ষে থাকা মানুষ, বিপক্ষে থাকা মানুষ সবাই চেনে। কারণ সে 2011 থেকে সে কিন্তু প্রাক্তন সরকারের বিপক্ষে কন্টেন্ট তৈরি, তখন ছিল সে প্রতিবাদী টুম্পা। আর 2026-এ দেখা যাচ্ছে সরকার পরিবর্তন হওয়ার পরে সে সরকারের পক্ষে থেকে কন্টেন্ট তৈরি করছে। এখন হচ্ছে সে পক্ষপাতিত্ব টুম্পা। তাই টুম্পা মা, একটা কথা বলি তোমাকে, কারণ যে মা বললাম কেন, আমার ঘরেও তোমার বয়সী একটা মেয়ে আছে, ঠিক আছে। তাই বলছি তুমি একটা মেয়ে, তাই কিছু করার আগে একটু বুঝে কাজ করো। টাকা পয়সা বেশি দিনের না, সম্মানটা সবার আগে, তাই তো। দেখো 2011 থেকে 2026 একটা সরকার কিন্তু ছিল। বর্তমানে যে সরকার আছে একদম সবাই চিন্তায় রয়েছে কত বছর টিকে থাকবে। 5 বছর তো অলরেডি থাকবে, একটা সরকার 5 বছর থাকে, কিন্তু তারপরে কি হবে তার ঠিক নেই। তাই আমি বুড়ি মানুষ হয়ে কন্টেন্ট তৈরি করতে গেলে আমাকে কিন্তু অনেকে অনেক কথা বলে, আমাকে এত অশ্লীল ভাষা বলে কল্পনা করার নয়। তাই মানুষ তো একটু বুঝে, তোমাকে নিয়ে এত কন্টেন্ট তৈরি করে লোকে, মানে বলার কথা নাই, খুব খারাপ লাগে এগুলো দেখলে। তাই একটু বুঝে কন্টেন্ট তৈরি করো। বেশি পক্ষেতে আমি জানি তুমি সনাতনী, তুমি সনাতনীদের নিয়েই কথা বলো। সনাতনীদের কোনটা ভালো দিক, কি করলে ভালো হয়, দেবদেবী নিয়ে আলোচনা করো। তুমি সনাতনীর মতোই কথা বলো, পক্ষপাতিত্ব করে না। দেখো পক্ষপাতিত্ব করে এখন অর্থ ইনকাম করবে, পরে কোথায় যাবে? পালাতে পারবে না। সব কিছুর হিসাব দিতে হবে। এরই নাম পৃথিবী, এখানে সব হিসাব দিয়ে যেতে হবে। তাই পক্ষপাতিত্ব করে কন্টেন্ট করো না, সব হিসাব এখানে যখন দিতে হবে এখানে ভালোভাবে থাকার চেষ্টা করো। অর্থ আসে যায়, অর্থ হচ্ছে হাতের ময়লা। আগে হচ্ছে মান সম্মান, সেই মান সম্মানটাকে বুঝিয়ে কাজ করার চেষ্টা করো। আর বেশি কিছু বললাম না, কারণ আবার বলছি আমার ঘরেও একটা মেয়ে আছে, খারাপ লাগে দেখলে।
তো সোশ্যাল মিডিয়াতে একটি ভাইরাল মুখ আছে, এখন বর্তমানে আমার মহিলাটার নাম মনে পড়ছে না, ভীষণ চিৎকার করে করে ভিডিও বানায়, গায়ের রংটা একটু চাপা, কিন্তু মানে কথাবার্তা একদমই মার্জিত নয়, মানে কথাবার্তা শুনেই মনে হয় যে এডুকেশনের ভীষণই অভাব, নাহলে তো কেউ এইভাবে ভিডিও বানাবে না। তো উনি মনে হয় কয়েকদিন আগে কোথাও একটা গিয়েছিলেন অ্যান্ড সেখানে একটা পেমেন্ট করেছেন, যেখানে 40 টাকা পেমেন্ট করেছেন, অ্যান্ড সেখানে একটা মুসলিম দাদা বা ভাইয়ের নাম দেখা গিয়েছে, অ্যান্ড সেটা নিয়ে এমন চিৎকার করছে। দেখলেন তো এই জিহাদিরা কি করে আমাকে বোকা বানায়, এই বানায় ওই বানায়, দেখলেন তো আমি এই জন্য এদেরকে পছন্দ করি না। প্রথম কথা, গণেশ ঠাকুরটা আমাদের প্রত্যেকের, একার কারো হতে পারে না, ঠাকুর তো সবার হয়, তাই না? সেকেন্ড কথা, মুম্বাইয়ের মহারাষ্ট্রে গণেশ ঠাকুরের পূজা সবচেয়ে বেশি প্রচলিত ওখানে, অ্যান্ড ওখানে গণেশ চতুর্থীতে 4 দিন ধরে পুজো করা হয়। তো সেখানে কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষেই পুজোটা করেন, অ্যান্ড মুসলিমদের মুম্বাইয়ে গেলে দেখা যায় যে প্রতিটা মুসলিম ব্যবসায়ীর দোকানেও গণেশ ঠাকুরের মূর্তি লাগানো, কারণ কি গণেশ ঠাকুর হচ্ছে ব্যবসায়ীরা মনে করেন সিদ্ধিদাতা হিসাবে ওনাকে মানেন, তাই তো? অ্যান্ড সেকেন্ড কথা, আপনি যদি একটা 40 টাকার জলের বোতল বা কোনো কিছু নিয়ে থাকেন, আপনি কি দেখতে যাচ্ছেন সেই বিসলেরি ফ্যাক্টরিতে? মানে আমি বেশিরভাগ বিসলেরি যখন ওয়াটার কিনি রাস্তা থেকে, এবার আমি একটা হিন্দু দাদার দোকান থেকে কিনতেই পারি, কিন্তু আমি যদি বলি যে আমি যে বোকামিটা, মানে উনি যেটা করলেন যে 40 টাকা দিয়ে একটা কিনে সেটা নিয়ে রিয়াক্ট করলেন, আপনি কি ফ্যাক্টরিগুলোতে দেখতে যান যে কারা কাজ করে? বেশিরভাগ বিস্কিট কোম্পানিতে কাজ করে কারা? মুসলিম ভাই বোনেরা। চকলেট ফ্যাক্টরিতে কাজ করে কারা? মুসলিম ভাই বোনেরা। ওয়াটার ফ্যাক্টরিতে কাজ করে কারা? মুসলিম ভাই বোনেরা। ইভেন জামা কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করে কারা? বেশিরভাগ মুসলিম ভাই বোনেরা। ইভেন বেশিরভাগ এই যে নামকিন যে ফ্যাক্টরিগুলো আছে, এগুলোতে বেশিরভাগই মুসলিম ভাই বোনেরা কাজ করে। তাহলে তো আপনি সমস্ত কিছু খাওয়া বন্ধ করে দিন এবার থেকে, মানে যে কোনো নামকিন খাওয়া বন্ধ করে দিন, চকলেট খাওয়া বন্ধ করে দিন, সমস্ত কিছু খাওয়া বন্ধ করে দিন। অ্যাকচুয়ালি জানেন তো, আপনার মস্তিষ্ক এতটা বিকৃত হয়ে গেছে যে আপনি শুধু ধর্মের বিষ ছড়াচ্ছেন মানুষের মধ্যে, আর কিচ্ছু না। আপনার কাছ থেকে একটা বাচ্চাকে শেখার মতো কোনো কিছু নেই। আপনার কাছ থেকে কি শিখবে? একটা বাচ্চার ছোটোবেলার, মানে এই ফার্স্ট স্ট্যান্ডার্ড বা সেকেন্ড স্ট্যান্ডার্ড বা থার্ড স্ট্যান্ডার্ডে যেগুলো বইয়ে এখন থাকে, ডেমোক্রেসি মানে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনি জানেন না সেটা। ডেমোক্রেসির মিনিং কি সেটাই আপনি জানেন না, কিন্তু একটা বাচ্চার তো সেগুলো জানা দরকার, ইন্ডিয়ান কনস্টিটিউশন জানা দরকার। কিন্তু সেটা যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা, আপনাকে যদি কোনো বাচ্চা জিজ্ঞেস করে যে এটা মানে কি, আপনি তখন তাকে উল্টোপাল্টা বলে ব্রেন ওয়াশ করে ধর্মের বিষ ছড়াবেন, কোনো রিপ্লাই করতে পারবেন না কোনো ভালো কোনো কিছুর, কারণ কি আপনার নিজের মধ্যে এডুকেশন নলেজ ভীষণ কম। কেন এগুলো করছেন? মানে কেন এই বিষগুলো ছড়াচ্ছেন? কী লাভ পাচ্ছেন এগুলো করে? আজকে আমার ভীষণই খারাপ লেগেছে এই ভিডিওটা দেখে, যে কেন মানে মানুষের কি খেয়ে দিয়ে কাজ নেই যে এখন এগুলো নিয়ে লিটারেলি মানে ধর্মের বিষটা এইভাবে ছড়িয়ে দেবে মানুষের মধ্যে? এটা কোনো কথা?